দুনিয়া, এই দুনিয়াতে টাকার কোনো সিস্টেম নাই, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ঠিক না ঠিক না? প্রত্যেক নফসের, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ, মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে। যেমনি ভাবে আপনি আমার পূর্বপুরুষ অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে রে, তেমনি ভাবে আপনাদেরকে একদিন ওই কবরের 3.5 হাত কবরের বাসিন্দা হইতেইব। আজকের মাহফিলটা হওয়াতে আপনি আমি খুশি না বেজার? আওয়াজে বলুন খুশি না বেজার? এই খাজিরগাঁওয়ের জমিনে কবরস্থান আছে না নাই? আমার বাবারা, আজকের এই জান্নাতের বাগান আমার মহব্বতের ভাই মুজাহিদ ভাই অনেক কষ্ট করে মাগফিরাতের আয়োজন করেছে। করার কারণে জানেননি, এই কাজিরগাঁওয়ের জমিনে যে কবরস্থান আছে, আজকের মাহফিল হওয়াতে যেমন এভাবে আপনি আমি খুশি, এর চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি খুশি হইল তারা যারা এক সময় কাজিরগাঁওয়ের জমিনের, শায়েস্তাগঞ্জের জমিনের বাসিন্দা ছিল, আজকে অন্ধকার কবরে, অন্ধকার কবরটার মধ্যে ঘুমায়া রইছে, শুয়া রইছে। আজকে দুনিয়াতে নাই, অন্ধকার কবরে রেখে যাওয়া আলিয়া ওলাদ মাগফিরাতের আয়োজন করেছে, মাগফিরাতের আয়োজন করেছে। করার কারণে জানেননি, ওই সকল কবরবাসীদের জন্য আজকের রাত্রটা হয়ে গেল ঈদের রাত্র। জুড়ে কোন সুবহানাল্লাহ। সেই জন্য আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আজকে তারা অন্ধকার কবরবাসী হয়ে গেছে, আগামীকালকে আপনি আমি হব। ঠিক নি ঠিক নি? জানি না আজকের এই মাহফিল কার জন্য, জানে জীবনের শেষ মাহফিল হয়ে গেছে গো। জানি না কার জন্য, জানে আজকের এই মাহফিল জীবনের শেষ মাহফিল হয়ে গেছে। যদি আজকের এই মাহফিল আপনি আমার জন্য, কার জন্য শেষ মাহফিল হয়ে থাকে, আল্লাহ পাক যেন নাজাতের ফয়সালা করে দেন। সকলে বলুন আমিন। আমার আল্লাহ পাক কোরআনে পাকের আরেক আয়াতে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই রঙিন পৃথিবী, সুন্দর পৃথিবী ছেড়ে দিয়ে একদিন আপনি আমি যেই বাড়িতে, যেই ঘরে যাব, সেই ঘরটার নাম কি? হাই রে, কথা কয় না, জোরে কন, আর একটু জোরে বলেন। কবর। এই কবরে যাওয়ান লাগবো নি? এই কবরের মধ্যে তো আপনি আমাকে অবশ্যই একদিন যেতে হবে। এই কবরটা কেমন একটা জায়গা, ওই কবরটা কেমন একটা জায়গা রে, সেই কথাটা বইলে ইনশাআল্লাহ আমার আলোচনা আজকে শেষ দিয়া দিব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ, মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে। আমার আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে যত সৃষ্টির প্রাণ আছে, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর পেয়ালা, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ঠিক নি ঠিক নি? এবার আসুন, এবার আসুন, অনেক মানুষ এমনিতেই মারা যায়। কাজিরগাঁওয়েরই মুখ মারা গেছে, চুনারঘাটেরই মুখ মারা গেছে, শায়েস্তাগঞ্জেরই মুখ মারা গেছে, তার জন্য একটা কিয়ামত। ঠিক না ঠিক না? আর একটা কিয়ামত হলো কুল্লু মান আলাইহা ফান। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, আসমান এবং জমিন যা কিছু আছে সব একদিন ধ্বংস হয়ে যাবে। যখন আল্লাহু আকবার। এবার আসুন সামনে বাড়ি। মানুষ মরণশীল, মরতেই হবে, ঠিক না? প্রত্যেক মানুষের কাছে আজরাইল আসবে, ঠিক না ঠিক না? এতে কোনো সন্দেহ নাই। কেউ মারা যায় রাস্তার অ্যাক্সিডেন্টে, কেউ পানিতে ডুইবা, কেউ আগুনে পুইরা, বিভিন্ন ভাবে, কেউ বিষ খায়া, কেউ বাসে লাইগা, বিভিন্ন ভাবে মানুষ মরেনি, মরে।
এবার আসুন আমার ভাইয়েরা বাবারা, অনেকেই দুনিয়ার জমিনে মন গড়া জিন্দেগি করতেছেন, ঠিক না ঠিক না? আল্লাহর হুকুমগুলি মানে না, রোজা রাখে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, কোরআন তেলাওয়াতে যায় না, আল্লাহর ইবাদত বন্দেগী করে না, এমন মানুষ আছে না নাই? রমজান মাস আসলে রোজা রাখতে চায় না, সামনে রমজান মাস, এই রমজান মাস আসলে অনেকেরই আছে গ্যাস্ট্রিক শুরু হয়ে যায়। কথা কন গ্যাস্ট্রিক শুরু হয়ে যায় বাবারে, আল্লাহর হুকুমগুলি মানতে চায় না, শরীরের স্বাস্থ্য কইমা যাইব বইলা রোজা রাখে না, এমন মানুষ আছে না নাই? আছে। দেখবেন করে কি জানেননি, রমজান মাস আবার কিছু কিছু বেরোজগার আছে, কিছু বেকাই আছে, অর্ধেকটা শাটার ফালায়া পর্দা ফালায়া কিছু কিছু বেরোজগার আছে, এ নিজেও রোজা রাখে না, আবার অন্যরে গাঁটটা ধরে ধরে নিয়ে খাওয়া। আর বেরোজগারটি আছে না করে কি জানেননি, বেরোজগারটি আছে না জানেননি কি করে, এ মাথার নিচের দিকে দিয়ে ঢুকে খায়া কেল্লাটা বাইর করে দেয়, কেউ নিয়ে আসে তখন দেয় কেউ নাই, কেল্লা নিচে একটা দৌড় মারে বিলের মতো মুখটা মুচ্ছা। কথা কোন ঠিক কিনা? বেরোজগার এটির কি উপায় হইব কইতাম নি কি উপায় হইব রে ভাই? আর যারা নেককার, যারা আল্লাহর নেককার বান্দা বান্দি, তাদের কি সহজ মৃত্যু হবে। যারা বদকার নাফরমান, মন গড়া জিন্দেগি করতেছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, কোরআন তেলাওয়াত করে না, মাহফিলে আসতে ভালো লাগে না, বসতে ভালো লাগে না, পিতা মাতার খেদমত করে না, অন্যের হক মারে, সুদে ঘুষে হালালে হারামে খায়। আপনাদের এলাকায় সুদ ঘুষ আসেনি? নাই মনে হয় না, সব কিছু একা একাইতেছে। এদের মৃত্যুটা কেমন হবে জানেননি? জিতা জ্যান্ত একটা ছাগল অথবা খাসি বলেন, বকরি বলেন, জিতা, এটা চামড়াটা যদি টাইনা উল্টা চুলানো হয়, যেমনি ভাবে ওই খাসি অথবা বকরিটা কষ্ট পাইব, নাফরমানের মৃত্যুটা হবে এর চাইতে বেশি ভয়ঙ্কর শাস্তি হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। যারা আল্লাহর হুকুমগুলি মানে না, আর যারা নেককার, আল্লাহর নেককার বান্দা বান্দি, ইমানদার, মুত্তাকি, পরহেজগার, নামাজ ছাড়ে নাই, রমজান মাস আসলে অসুস্থ হইলেও রোজা ছাড়ে নাই, রোজা রাইখা বৈশা থাকে, এমন মুসলমান আছে না নাই? অসুস্থ হইছে, নামাজ ছাড়ে নাই, দাঁড়িয়ে পড়তে পারে না, বৈশা হইলে পরে বৈশা পারে না, শুয়ে হইলে নামাজ আদায় করে, এমন আছে না নাই? আল্লাহর হুকুমগুলি সঠিকভাবে মানতেছে, নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, হজ করার তৌফিক দিছে, হজ করতেছে, যাকাত দেওয়ার তৌফিক দিছে, যাকাত দিতেছে, পিতা মাতার খেদমত করতেছে, অন্যের হক মাইরা খায় না, সুদ খায় না, ঘুষ খায় না, হালাল শুধু উপার্জন করে, হালাল খায়, এমন মানুষ আসেনি? কথা কোন আছে না নাই? এমন মানুষের মৃত্যুটা কেমন হবে জানেননি? এমন মানুষের, নেককার মানুষের মৃত্যুটা কেমন হবে জানেননি? আজরাইল যখন নেককারের রূহ নেওয়ার জন্য আসবে, নেককার যারা ইমানদার, কথাগুলি মনোযোগ দিবেন, অল্প সময় কথা বলবো, বেশি সময় না। আজরাইল যখন ইমানদারের রূহ নেওয়ার জন্য আসবে, আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, আজরাইল, ও আজরাইল, জান্নাত থেকে সুগন্ধিযুক্ত একখানা রুমাল নিয়ে আমার নেককার বান্দা বান্দির রূহ আনার জন্য যাও। জান্নাতি রুমাল হাতের মধ্যে নিবে আল্লাহর ফেরেশতা, জান্নাত থেকে সুগন্ধিযুক্ত একখানা রুমাল হাতের মধ্যে নিবে, নিয়ে নেককার বান্দা বান্দির মাথার পাশে আসবে, আইসা এমন ভাবে হাত বুলাইবে আর বলবে, আল্লাহর নেককার রুহু, তুমি কি করো? আরামদায়ক ভাবে বের হয়ে আসো। জোরে কন্যা সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে রয়েছে, নেককার বান্দা বান্দির রূহ আজরাইল বের করবে, আজরাইল নেককার বান্দা বান্দির রূহ, ইমানদারের রূহ বের করবে। যেমনই ভাবে শিশু বাচ্চা মায়ের কোলে আরামদায়ক পেয়ে ঘুমিয়ে যায়,
তেমনি ভাবে ওই ইমানদার ব্যক্তিরা ঘুমিয়ে যাবে, তার রুহু পাখি বের করে নিবে, ওই মানুষটা সামান্য পরিমাণ টের পাবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। নেককার নেককার বান্দার রুহু পাখিটা নিয়ে যখন ফেরেশতা উপর দিকে উঠতে থাকবে, প্রথম আসমানে যাওয়ার পর প্রথম আসমানের ফেরেশতারা বলবে, কার রুহু নিয়ে আসছো? মেশক আম্বরের ঘ্রাণ আমাদের নাকে লাগতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলবে, ফেরেশতারা ও আল্লাহর ফেরেশতারা, জানো না কাজীর গাঁয়ের ইমুকের ছেলে ইমুকের ছেলে ইমুকের রূপ নিয়ে আসছি। ফেরেশতারা বলবে, এত সুন্দর মেশক আম্বরে ঘ্রাণ আমরা পাইতেছি। এইভাবে করে দ্বিতীয় আকাশ পাড়ি দিবে। দ্বিতীয় আকাশের ফেরেশতারা বলবে, কার রূপ নিয়ে আসছো? এত সুন্দর ঘ্রাণ আমরা পাইতেছি। এবার বলবে, ইমুকের ছেলে ইমুকের ছেলে ইমুকের রূপ নিয়ে আসছি। এইভাবে করে প্রথম আকাশ পাড়ি দিবে, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ পাড়ি দেওয়ার পর আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা ও আমার ফেরেশতারা রে, আমারই নেককার বান্দা বান্দির রূহ পাখি রাখার জন্য আমি আল্লাহ পাক একখানা বাড়ি নির্মাণ করে রেখেছি। জোরে কন্যা আল্লাহু আকবার। নেককারের রূহ রাখার জন্য আমার আল্লাহ পাক একখানা বাড়ি নির্মাণ করছে। বাড়িটার নাম কি বুঝতে পারবেন? হ্যাঁ লাগছে। আমার আল্লাহ পাক নেককারের রূহ রাখার জন্য একখানা বাড়ি নির্মাণ করে রাখছে। সেই বাড়িটার নাম হলো ইল্লিন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কিয়ামত পর্যন্ত ওয়াজের দরকার আছে। কথা কোন ঠিক কিনা? কারণ ওয়াজ তো আমরা এক কান দিয়ে শুনি আর কান দিয়ে বের হয়ে যায়। ওয়াজ তো স্মরণ রাখতে মুরব্বী দেখো, অনেক ওয়াজ তো আমরা শুনি না, স্মরণ রাখি না। আপনি আমার নেককার বান্দা বান্দির রূহ পাখিটা যেই জায়গার মধ্যে রাখবো রে, সেই বাড়িটার নাম কি? ইল্লিন। এই তো ঠিক আছে, আজকের মাহফিল থেকে শিখলেন নেককার ইমানদার বান্দা বান্দির রূহ পাখিটা রাখার জন্য আমার আল্লাহ পাক একখানা বাড়ি নির্মাণ করছে। সেই বাড়িটার সেই ঘরটার নাম কি? ইল্লিন। কি নাম? ইল্লিন। আর বদকার যারা, নাফরমান যারা, গুনাহগার যারা, তাদের জন্য একটা বাড়ি আছে, বাড়িটার নাম হলো সিজ্জিন। জোরে এখন নাউজুবিল্লাহ। ইল্লিনে জমিনের মধ্যে পইরা আছে দেহ। জমিনের মধ্যে কি থাকে? দেহটা জমিনের মধ্যে পড়ে আছে। কাচার ভেতর অচেল পাখি কেমনে আসে যায়, ঠিক না? কাচার ভেতর অচেল পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনবেরি দিতাম পাখির পায়, কেমনে আসে যায় কাচার ভেতর অচেল পাখি কেমনে আসে যায়। চিৎকার মেরে বলুন না মারহাবা। ইল্লিনে আপনি আমার রূহ পাখিটা জমা, জমিনের মধ্যে পড়ে আছে দেহ। কথা কোন ঠিক কিনা? জমিনের মধ্যে কি থাকে? এই দেহটারে দোয়া পালকি করে বড়ই পাথার গরম জলে গোসল দিয়া, বড়ই পাতার গরম জলে শেষ বিদায়ের গোসলটা দিয়া গো, বাজার থেকে আইনা সাদা মার্কিল কাপড়টা পরাইয়া মসজিদ থেকে পালকি দাইয়া চারজনে চার কাঁধে লইয়া চলে যাবে কোথায়? জানাজার মাঠে। কথা বলুন ঠিক কিনা? আমি কিন্তু বাস্তব কথাগুলি বলতেছি, তার কারণ সেই বাস্তব কথাগুলি বলার উদ্দেশ্য হচ্ছে আপনি আমার মনটা এবং দিলটা যেন নরম হয়ে আল্লাহর দিকে যেন আমরা দাবিত হই। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়ারা, যেই মাত্র মানুষটা
বাচ্চা মারা যায়, মসজিদের মাইকে ফজরের নামাজের পরে ঘোষণা হয়ে যায় মুখ নাই, তখন আত্মীয় স্বজনেরা গ্রামবাসীরা দৌড়াইয়া চলে আসে লাশ দেখার জন্য। মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। দেহ কাচার ও চেল পাখি, দেহ কাচার ও চেল পাখি, যেদিন উইরা যাইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে, ঠিক না? সেই জন্য আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এবার চারজনে চার কাঁধে লইয়া জানাজার মাটি কি জানাজা পড়াইয়া দিল। জানাজা পড়াইয়া চারজনে চার কাঁধে লইয়া এবার কবরস্থানে নিয়ে চলে যান। এবার কি করে সহজনেরা 3.5 হাত কবরে শোয়া দেয়। ওই কবরটার মধ্যে যদি রাতের 12টায় শোয়া দেওয়া হয়, যেমনই ভাবে অন্ধকার, দিনের 12টায় দিলেও তেমনি অন্ধকার। ডাইনেও মাটি, বামেও মাটি, সামনে মাটি, পিছনে উপরে নিচে চতুর্দিকে মাটি আর মাটি। যখন আপনি আমাকে কবরে রাখা হয়, কি বলা হয়? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কথা বলুন ঠিক কিনা? আমার আপনার প্রিয় নবীর নাম নিয়ে কিন্তু, প্রিয় নবীর নাম নিয়ে কিন্তু ওই কবরটার মধ্যে শোয়ানো হয়। দুনিয়াতেও নবী, খবরেও নবী, হাসরেও নবী, মিজানে ফুলসিরাতে নবী ছাড়া কোনো উপায় থাকবে না, ঠিক কিনা? আজকে একদল মুনাফিক মার্কা মুসলমান আমার আপনার প্রিয় নবীর বিরোধিতা করতে চাই, দুশ্মনী করতে চাই, ঠিক না? আমার আপনার প্রিয় নবীর শানের মধ্যে ব্যাঘাত ঘটায়, আমার আপনার প্রিয় নবীর শান কমাইতে চায়। আমার আল্লাহ পাক বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, জোরে কন্না আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলেন, হাবিব, ও আমার বন্ধু, আমার দোস্ত, আপনার শান আমি আল্লাহ পাক বাড়িয়ে দিলাম। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এবার ওই খবরটার মধ্যে আপনি আমাকে রাখা হবে, ঠিক কিনা? কবরটা কতটুক? 3.5 হাত, যার যার হাতে, যার যার 3.5 হাত। এবার কোটিপতি হন, গরিব হন, ধনী হন, এমপি হোক, মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক না কেন, এই কবরের মধ্যে কারো জন্য বিছানার কোনো ব্যবস্থা আসেনি? হ্যাঁ, বালিশের কোনো ব্যবস্থা নাই। আজকের মাহফিল শেষ করে বাসায় গেলে কেউ জাজিমে শুইবেন, কেউ তুষকে উপরে কম্বল দিবেন অথবা লেপ নিবেন। কথা বলুন ঠিক কিনা? মাথার নিচে বালিশ আছে, কিন্তু আল্লাহ না করুক আজকে যদি আপনি আমি মারা যাই, মারা যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আপনি আমার মাথার নিচ থেকে বালিশটা সরাইয়া ফেলাইব, উপরে যদি কম্বল থাকে সরাইয়া ফেলাইব, নিচে যদি জাজিম অথবা তুষক তাকে সঙ্গে সঙ্গে সরাইয়া ফেলাইব। খালি একটা খাটের মধ্যে শোয়া রাখবো। সকালবেলা বড়ই পাতারে গরম জলে গোসল দিই, সাদা মার্কেল কাপড় দিবে বাইন্ডিং কইরাম, আপনি আমাকে 3.5 হাত কবরে শোয়া দিব। ওই কবরটা কেমন অন্ধকার জানেন নি? ওই কবরটা চারদিকে শুধু মাটি আর মাটি। এবার দিনের 12টায় যদি আপনি আমাকে কবর দেওয়া হয়, চতুর্দিকে মাটি আর মাটি। এবার সময় চলে আসলো 40 কদম পার হইয়া, আমরা একটা দোয়া করি কি করি না? আপনাদের এলাকায় আসেনি? আমরা কিন্তু লাশ কাপন দাপন করার পর লাস্টে একটা দোয়া করি। ওই দোয়া করে যখন সবাই যার যার বাসা বাড়িতে চলে যায়, এমন সময় ওই কবরের মধ্যে রুমান নামক ফেরেশতা রুহুটা নিয়ে হাজির হয়ে যায়। কি নিয়ে হাজির হয়? তাইলে বোঝা গেল লাশ কাপন দাপন করা হয়েছে, ওই দেহের মধ্যে রুহু নাই, আসেনি? রুহু নাই, রুহু নাই, কবরে শোয়াইছেন, রুহু নাই। যেই মাত্র সহজনেরা যার যার বাসা বাড়িতে চইলা গেল রে, চইলা যাইতে দেরি হলো, সঙ্গে সঙ্গে রুমান নামক ফেরেশতা ওই কবরটার মধ্যে রুহু নিয়ে হাজির। রুহুটা নিয়ে কি হইছে? একটু মনোযোগ লাগান, এখন 2টা চক্ষু বন্ধ করেন আর মনে করেন যে এখন আমরা কবরে আছি। কবরটার মধ্যে যখন রোমান ফেরেশতা এসে হাজির হইব,
এবার দেহটার মধ্যে রুহু পাখি দেওয়া হবে রে। দেহটার মধ্যে যখন রুহু পাখিটা দেওয়া হবে, যেমনই ভাবে আপনি আমার ঘরের মধ্যে বাসা বাড়িতে দেয়াল গড়ির মধ্যে যদি ব্যাটারিটা কইলা পালান, যদি 10টার সময় খোলেন, ওই গড়ির কাঁটাটা 10টার মধ্যেই থাকবে। যেই মাত্র আবার কিছুদিন পরে আবার ব্যাটারিটা লাগাইবেন, 10টা থেকে আবার শুরু হবে। যেখানে কাটা সেখান থেকে ঘুরতে শুরু করবে। এ আমার হাজির গাওয়ার ভাই বাবারা রে, ও আমার নিশাবটের বন্ধুরা, ওই কবরটার মধ্যে যখন রুমান ফেরেশতা ঈশা দেখের মধ্যে রুহু দিব, রুহু দেওয়ার সঙ্গে সঙ্গে জানেননি, সঙ্গে সঙ্গে ওই মানুষটা হাত পা নাড়াচাড়া শুরু করবে। দুইটা চক্ষু কইলা তাকাইব, তাকায় দেখবো রে হা অন্ধকার আর অন্ধকার। যেই মাত্র ওই দেহের মধ্যে রূহ পাখিটা চলে আসবে, ওই হাত পা আপনি আমার পূর্বের ন্যায় নাড়াচাড়া শুরু হবে। দুইটা চক্ষু কইলা তাকাইব, তাকায় দেখবো নাই নাই কেউই নাই। আদরের কলিজার টুকরা ছেলে নাই, মেয়ে নাই, আদরের স্ত্রী নাই, মা বাবা ভাই বেড়াদার বন্ধু বান্ধব নাই নাই কেউই নাই। অন্ধকার, আলো নাই, বাতাস নাই, বিছানা নাই, বালিশ নাই, নাই নাই কিছু নাই। ওই মানুষটা তখন নিরুপায় হইয়া, আপনি তখন নিরুপায় হইয়া শুধু চতুর্দিকে তাকাইব, শুধু চতুর্দিকে তাকাইব। তাকানোর উদ্দেশ্য কি জানেননি? ওই তখন আপনি আমি করব কি জানেননি? ওই চতুর্দিকে তাকানোর উদ্দেশ্য থাকবে কোন দিক দিয়ে ছিদ্র আসেনি, এখান থেকে কিভাবে ফলানো যায়। এবার বলেন, ওই কবর থেকে ফালাইবার কোনো ব্যবস্থা আসেনি? ওই কবর থেকে তো ফালাইবার কোনো ব্যবস্থা নাই, যতই চেষ্টা করুক না কেন। এবার যখন দেখবে চতুর্দিকে তাকাইয়া কোনো ছিদ্র নাই, ফালাইবার কোনো ব্যবস্থা নাই, তখন ভয়ে মনে একটা চিৎকার দিবে। ওই চিৎকারের শব্দ যদি দুনিয়ার মানুষ শুনতো, চিৎকারের শব্দ যদি দুনিয়ার মানুষ পাইতো, তাহলে ওই মানুষগুলোর খান পেটে রক্ত বের হয়ে যেত। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এবার রুকু দেওয়া হয়েছে, মানুষটা জীবিত হইছে, ঠিক না? আমার আল্লাহ পাক তো কোরআনে পাকে 1400 থেকে 1450 বছর আগে জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক এতে কি বলছেন? আমি আল্লাহ পাক মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, সেই মাটিতেই ফিরাই নিব, আবার সেই মাটি থেকেই পুনরায় জীবিত করব। আল্লাহ পাকের কথা ঠিক না বেঠিক? একটি নোক্তারও পরিবর্তন কিয়ামত পর্যন্ত হবে না। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। তখন ওই মানুষটা জীবিত হয়ে যাইব, ওই মানুষটা জীবিত হইয়া চতুর্দিকে তাকাইব, তাকাইব, তাকায় যখন দেখবে ফালাইবার কোনো ব্যবস্থা নাই, নিরুপায় চিৎকার করতে দেখাবে। আল্লাহর ফেরেশতা বলবে, চিৎকার করে কোনো লাভ নাই, ফালাইবার কোনো ব্যবস্থা নাই। এবার হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। এই তুমি দুনিয়ার জমিনে কি করে আসছো বলো? দুনিয়ার জমিনে কি করে আসছো বলো? ওই কবরটার মধ্যে তখন সে বলা শুরু করবে, আমি নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিছি, কোরআন তেলাওয়াত করছি, ইবাদত বন্দেগী আল্লাহর কোনো কিছু না করি নাই, সব কিছুই করেছি। এবার সঙ্গে সঙ্গে এমন একটা আঘাত করবে আল্লাহর ফেরেশতা, একটা আঘাতের সঙ্গে 70 গজ নিচে আবার ওই মানুষটা সইলা যাইব। আঘাতটা কেন করবে জানেননি? আঘাতটা কেন করবে জানেননি? করার কারণ হচ্ছে দুনিয়ার জমিনে ভালো কাজগুলি কইরা গেছে, সে বলছে, কিন্তু সুদ খাইছে, ঘুষ খাইছে, অন্যের হক মাইরা খাইছে, মা বাবার মনে কষ্ট দিছে, মানুষের মনে কষ্ট দিছে রে।
অন্যের মনে কষ্ট দিছে, মানুষের হক মাইরা খাইছে, অন্যের হক মাইরা খাইছে, অন্যের টাকা মাইরা খাইছে, সুদে ঘুষে হালালে হারামে বিভিন্ন ভাবে ওই মানুষটা উপার্জন করত, খাইতো, কিন্তু এগুলি বলে নাই। সুদ যে খাইতো বলে নাই, ঘুষ খাইতো বলে নাই, মা বাবার মনে কষ্ট দিছে বলে নাই। যেই মাত্র লোহার একটা তরবারি দিয়ে আঘাত করব, ওই কবরটার মধ্যে 70 গজ নিচে চলে যাবে, আবার ওই মানুষটাকে উঠানো হইবে। এবার